ওয়েলকাম টু দিস আলটিমেট এআই কোর্স। আমি আজকের ক্লাস শুরু করার আগে অনেক দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি। যদি আপনি এআই না শিখেন তাহলে আপনার কেরিয়ার ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই জীবনকে আরও প্রোডাক্টিভ করতে চাইলে, আপনার কেরিয়ারকে আরও উন্নত করতে চাইলে আপনাকে অবশ্যই এআই শিখতে হবে। এবং আরও একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই যে এআই শিখে কি ইনকাম করা সম্ভব? জি, 100% এআই দিয়ে ইনকাম করা সম্ভব। এবং আমি ক্লাসের ভিতরে থিওরি বলার চেষ্টা কম করব, আমি থিওরি কম করে বলবো, আমরা কাজ বেশি করে শিখব। এবং আরও একটি বিষয় প্রথমে পরিষ্কারভাবে বলি, আমরা এই কোর্সে অনেক প্রজেক্ট করব। আপনার যে প্রজেক্ট ভালো লাগবে সেই প্রজেক্ট আপনাকে মিনিমাম 1 বছর করতে হবে ভালো একটা আর্নিংয়ের জন্যই। এবং আমি বেশিরভাগ প্রম্পট বাংলায় লেখার চেষ্টা করব, কারণ অনেকে ইংরেজি ভালো না জানার কারণে তারা এআই ব্যবহার করতে চায় না, অথবা তারা এআই ব্যবহার করতে ভয় পায়। এখন আমরা প্রথমে যদি বলি যে কি এআই বর্তমান সময়ে ডোমিনেট করতেছে, তো বর্তমান সময়ে অনেকগুলো কোম্পানি, এআই কোম্পানি আমাদের সামনে এখন পপুলার হচ্ছে, যেরকম চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লোড, পারপ্লেক্সিটি, তো অনেকগুলো এআই আছে। এবং প্রত্যেক এআই চ্যাটবটের স্পেশালিটি আলাদা। যেরকম ক্লোড ভালো লিখতে পারে, জেমিনি ছবি ভালো তৈরি করতে পারে, নিউজ পারপ্লেক্সিটি ভালো দিতে পারে। ইভেন আপনি যদি আরও এক্সট্রিম লেভেলের অ্যান্সার চান তাহলে আপনি গড়কে যেতে পারেন, অনেক পাওয়ারফুল একটা এআই। তো চলুন আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকের আমাদের যে প্ল্যান, অনেক সিম্পল প্ল্যান। এআই দিয়ে আমরা কিভাবে ইনকাম করতে পারি, কিভাবে আমরা ব্র্যান্ডিং, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং অথবা নিজের কোম্পানির ব্র্যান্ডিং আমরা তৈরি করতে পারি। আমাদের প্ল্যানটা হলো, আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, একটা ইনস্টাগ্রাম পেজ তৈরি করব, এবং প্রত্যেক দিন এআই থেকে কন্টেন্ট জেনারেট করে ওখানে আমরা পোস্ট করব। এবং যখন আমাদের পেজটা পপুলার হবে তখন আমরা ওখান থেকে, ফেসবুক থেকে মনিটাইজ করে আমরা আর্নিং করতে পারবো। ইভেন আমরা কোম্পানি থেকে অনেক স্পন্সারও আমাদের যে পোস্ট ওইগুলোতে আমরা দিতে পারি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি বিষয়টা কিভাবে আমরা তৈরি করতে পারি। প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে আমরা কোন ক্যাটাগরি নিয়ে, কোন নিশ নিয়ে আমরা কাজ করব। অনেকগুলো ক্যাটাগরি হতে পারে, যেরকম মিম, হেলথ, নিউজ, গল্প, সায়েন্স, আরও অনেক কিছু। এবং এই 5টার ভিতরেও আপনি অনেক নিশ ক্যাটাগরি আপনি নিতে পারেন। যেরকম মিমের ভিতরে আপনি স্পেসিফিক কলেজ অথবা ইউনিভার্সিটির মিম তৈরি করতে পারেন, আপনি স্পেসিফিক সায়েন্স নিয়ে আপনি মিম তৈরি করতে পারেন, হেলথ মিম তৈরি করতে পারেন। তো অনেক ধরনের মিম আপনি তৈরি করতে পারেন। আপনি হেলথ নিয়ে, হেলথের অনেকগুলো ক্যাটাগরি, হেলথ একটা অনেক বড় ক্যাটাগরি, এটা আপনি ভেঙে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন হেলথের। যেরকম মনে করেন আপনি গাছ গাছ যেগুলো গাছগাছালি থাকে, মেডিসিনাল প্লান্ট অথবা ফলমূল খেলে কি উপকার হয়, এইগুলো নিয়ে একটা ক্যাটাগরি হিসেবে তৈরি করতে পারেন। আপনি নিউজ, অনেক ধরনের নিউজ দিতে পারেন। আরও একটা কথা, আপনি যদি একা কাজ করেন কোনো একটা পেজে, তাহলে আপনি নিউজ না নেওয়াই ভালো। আর যদি নিউজ নিতে চান তাহলে আপনি একটা স্পেসিফিক নিউজ নিয়ে নেবেন। যেরকম ধরেন যে অনলি টেক নিউজ, আমরা অনলি টেক নিউজ দেবো, অন্য কোনো নিউজ দেবো না, কারণ আপনি একা এত নিউজ মেনটেন করতে পারবেন না। এবার আপনি গল্প লিখতে পারেন, ফেসবুকে বর্তমান গল্প অনেক পপুলার। হ্যাঁ, 1 মিলিয়ন 2 মিলিয়ন পর্যন্ত লাইক চলে আসে ফেসবুকে গল্পগুলোতে। আপনি সায়েন্সের ফ্যাক্ট নিয়ে আপনি পেজ তৈরি করতে পারেন। তো প্রথমে আমাদের ক্লিয়ার হতে হবে যে কি বিষয় নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজ তৈরি করব। আমি এখানে এখন আপনাদেরকে দেখাবো একটা কলেজ অথবা ইউনিভার্সিটি রিলেটেড মিমের পেজ তৈরি করে দেখাবো। এবং সামনে আমরা একটা লাইভ ক্লাস করব। আপনাদের যেই ক্যাটাগরিগুলো আপনারা চুজ করেছেন ওগুলো কীভাবে চলতেছে, ঠিক নাকি ভুল, ওইটা নিয়েও আমরা লাইভ আলোচনা করব। লাইভ ক্লাস করার জন্য ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন করুন। আমরা এখানে বিস্তারিত 1-to-1 আলোচনা করব কীভাবে আরও আমাদের বিজনেসটাকে অথবা আমাদের এই পেজটাকে আরও গ্রো করা যায়, কীভাবে আমরা আগ বাড়তে পারি। এবং আমরা যে মিম তৈরি করব অথবা যে কোনো নিউজ তৈরি করব, গল্প তৈরি করব, এগুলো আমরা নিচে থেকে তৈরি করব না, চিন্তা করার কোনো দরকার নাই। প্রত্যেক দিন সকালে অথবা যে কোনো একটা সময়ে এআই আপনাকে দিয়ে দিবে, শুধু আপনি এটাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পোস্ট করবেন। তো চলো শুরু করা যাক। তো আমরা গুগলে প্রথমে সার্চ করব জেমিনি লিখে আমরা সার্চ করলাম। জেমিনি লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা আমরা দেখতে পারতেছি গুগল জেমিনি, এখানে আমরা ক্লিক করব। তো জেমিনিতে ঢোকার পর এরকম একটা হোম পেজ আমরা দেখতে পারবো, এবং এখানে আমরা প্রথমে সাইন ইন করে নিব।
আমি সাইন ইনে ক্লিক করলাম এবং আপনার জিমেল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। তো আমাদের জেমিনিতে সাইন ইন হয়ে গেছে। আমরা প্রথমে জেমিনিকে বলবো যে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব এবং কি তৈরি করব তার একটা প্রম্পট দিতে হবে এবং আমি বাংলায় প্রম্পট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি একটা প্রম্পট লিখে দিলাম, আমি একটা ফেসবুক পেজ তৈরি করতে চাই যেখানে আমি প্রত্যেক দিন কলেজ ইউনিভার্সিটি রিলেটেড মিম পোস্ট করব। আমাদের পেজের জন্য কিছু নাম লিখে দাও। ঠিক আছে, এটাকে আমি প্রোতে দিয়ে দিলাম এবং আমি জেমিনিকে দিয়ে দিলাম। ওকে, তো আমাকে জেমিনি কিছু নাম দিয়ে দিল, ক্যান্টিনের, স্যার, মিম, ক্যাম্পাসের, কর্সা, তো অনেক ধরনের নাম এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম চুজ করে নিই। ঠিক আছে, তো সিজিপি এর কান্না এই নামটা আমার পছন্দ হয়েছে, তো তাই আমি এই নামটাকে কপি করে আবার জেমিনিতে পাঠিয়েছি। তো জেমিনি আমাকে বলতেছে যে এটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা এবার ফেসবুক পেজ খুলবো। তো ফেসবুক পেজ খোলার জন্য আমরা নতুন একটা ট্যাব ওপেন করব এবং এখানে আমরা লিখবো এফবি লগ ইন। ঠিক আছে, এফবি লগ ইন লিখে আমরা সার্চ করলাম। এফবি লগ ইন লিখে সার্চ করার পর আমরা ফেসবুক যেই নিজের ওয়েবসাইটটা facebook.com ওইখানে আমরা প্রবেশ করলাম এবং এখান থেকে আমরা নতুন একটা পেজ তৈরি করব আমাদের ফেসবুক থেকে। তো পেজ তৈরি করার জন্য আমাদের প্রোফাইলের এখানে ক্লিক করব এবং সি অল প্রোফাইল এখানে ক্লিক করব। নেক্সট ক্রিয়েট পেজ এখানে ক্লিক করব। নেক্সট এখান থেকে আমাদের পেজের নাম দিতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের পেজের নামটা দিয়ে দিই। তো আমাদের পেজের নামটা ছিল এটা, সিজিপি এর কান্না। ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম সিজিপি এর কান্না। এখানে আসলাম, পেজের নামে কপি করলাম। ওকে, আমাদের ক্যাটাগরি অফ এন্টারটেনমেন্ট। নেক্সট আমাদের বায়ো, তো আমরা বায়োটাও আমরা জেমিনি দিয়ে লিখে নেব। ঠিক আছে, তার জন্য একটা প্রম্পট জেমিনিকে দিতে হবে। জেমিনিকে আমি একটা ছোট প্রম্পট দিয়ে দিলাম যে ফেসবুকের জন্য একটা বায়ো লিখে দাও, এরকমভাবে আমি জেমিনিকে দিয়ে দিলাম। জেমিনি আমাকে অনেকগুলো বায়ো লিখে দিছে। তো আপনার যেইটা পছন্দ হয় আপনি ওইটা নিতে পারেন, আমি যে কোনো একটা নিয়ে নিলাম। প্রথমটা নিয়ে নিই, বইয়ের পাতার সে মিমে আমাদের বেশি মনোযোগ। ওকে, সুন্দর, এটা আমি কপি করলাম এবং আমাদের ফেসবুকে আসে এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন আমাদের নাম হয়ে গেল সিজিপি এর কান্না, বইয়ের পাতার সে মিমে আমাদের মনোযোগ বেশি। ওকে, যাই হোক, এখানে আমাদের বলতেছে যে সিজিপি এর কান্না এই নামটা এরা নিবে না, এখানে মেবি এটা আমাদের রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে রিমুভ করে দিলাম এবং আবার ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ওকে, তো আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইট দিতে বলতেছে। আপাতত আমাদের কোনো ওয়েবসাইট নেই, কিন্তু আমরা ভবিষ্যতে ওয়েবসাইট তৈরি করব। এই এআই কোর্সের ভিতরেই আমরা দেখবো যে কীভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা পরে ওয়েবসাইট যুক্ত করব এবং মোবাইল নাম্বার দিতে বলতেছে, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন। আমি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতেছি, মেবি না দিলেও হবে, দেখি যদি না দিলে হয় তাহলে আমি দিব না। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। নেক্সট আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। ঠিক আছে, ইনকোড দিলেন, অলওয়েজ ওপেন, এটা অলওয়েজ ওপেন রাখবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা ফেলে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম এবং নেক্সট ক্লিক করলাম। ওকে, এখন আমাদের বলতেছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচার আমাদের প্রোফাইল পিকচারটাও আমরা এআই দিয়ে বা জেমিনি দিয়ে তৈরি করব। তো আমরা আবার আসলাম জেমিনিতে এবং আমরা এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দিব যে আমাকে একটা লোগো তৈরি করে দাও। ঠিক আছে, এবং এই যে টুলস আছে, টুলসে ক্লিক করব, ক্রিয়েট ইমেজে ক্লিক করব এবং সাবমিট। ওকে, তো সুন্দর একটা লোগো আমাদের তৈরি করে দিয়েছে। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আরও কিছু বলতে পারেন যে আমার ভালো লাগে না, অন্যতা দাও। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট তৈরি করতেছি। তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। তো আমি এটাকে ডাউনলোড করে জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের ছবি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা আবার ফেসবুকে চলে যাব এবং এখান থেকে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড করব। ওকে, তো এটা আমাদের লোগো, আমি করলাম ওপেন। ওকে, তো আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে এবং আমার একটা কভার পিকচার আমরা তৈরি করব। ঠিক আছে, তো আমি আবার জেমিনিতে যাব এবং বলবো যে আমাকে একটা কভার ছবিও তৈরি করে দাও। ওকে, তো আমি আবার জেমিনিতে আসলাম এবং একটা ফর্ম দিয়ে দিলাম যে ফেসবুকের জন্য একটা কভার ইমেজ তৈরি করে দাও এবং সাবমিটে ক্লিক করলাম।
তো আমাদের কভার ছবিও তৈরি হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড ফুল সাইজ, এখানে ক্লিক করব এবং আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব ফেসবুকে এবং অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব এবং আমাদের যে ছবিটা আমরা ডাউনলোড করলাম, কোনটা হবে, জি এটা আমাদের কভার ইমেজ, এটাকে ক্লিক করলাম এবং ওপেনে ক্লিক করলাম। ওকে, তো আমাদের কভার ইমেজটা তৈরি হয়ে গেছে। ইভেন আপাতত আমরা অ্যাড অ্যাকশন বাটনটা রাখবো না, কারণ আমাদের এখন অ্যাকশন বাটন রাখার কোনো প্রয়োজন নাই। আমরা নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করতে বলতেছে, তো আমরা এখন হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করব না, তাই আমি স্কিপে ক্লিক করলাম। ওকে, নেক্সট আমাদের বলতেছে যে আমাদের কন্ট্যাক্টে যত ফ্রেন্ড লিস্ট আছে তাদেরকে আমরা ইনভাইট করব, তো আমরা এখন ইনভাইটও করব না। আপনারা যদি এই পেজটা নিয়ে সিরিয়াস হন যে আপনারা এটা নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই ইনভাইট করবেন। কিন্তু আমি বলবো যে এখন ইনভাইট না করে 4-5 দিন পর যখন আপনারা কিছু পোস্ট করবেন পেজে, তখন ইনভাইট করবেন। এখন ইনভাইট করার দরকার নেই। তো এখন নেক্সটে ক্লিক করব এবং আমরা এটাকে অন করে দিলাম, ডান। ওকে, তো আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে। আমাদের পেজ তৈরি হয়ে গেছে মানে আমরা এখন এখানে পোস্ট করার জন্য তৈরি। তো এখানে কিভাবে আমরা পোস্ট করব? প্রত্যেক দিন আমরা একটা করে ছবি এবং ক্যাপশনটা, তারপরেও ক্যাপশনের সঙ্গে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে প্রত্যেকদিন একটা করে পোস্ট করব। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সপ্তাহে আমরা আমরা 2টা করে ভিডিও পোস্ট করব। ভিডিওটা কিভাবে পোস্ট করব? আমরা ন্যানো বানানার যে VO3, জেমিনির যে VO3 আছে ওইখান থেকেও আমরা AI দিয়ে ভিডিও তৈরি করতে পারি, অথবা অনেক মিম ভিডিও আছে যেইগুলো থেকে আমরা ইন্সপিরেশন নিতে পারি এবং ভিডিও তৈরি করতে পারি। এবং আপনি যদি ভিডিও এডিটিং পারেন, একটু ভিএন দিয়ে আপনারা ফ্রি ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করতে পারেন। 2 নাম্বার কাজ গেল। তাহলে এই দুটো কাজ আমাদের প্রধানত করতে হবে। নাম্বার 1, প্রত্যেক দিন একটা করে ছবি আমাদের পোস্ট করতে হবে, মিম পোস্ট করতে হবে এবং সপ্তাহে 1 দিন করে আমরা কি করব, ভিডিও অথবা রিল আমরা পোস্ট করব। এবং আমরা শুধু ফেসবুকে করব না, সেম কাজ আমরা ইনস্টাগ্রামে করব। আমরা যেই ছবি অথবা যেই মিমটা আমরা তৈরি করলাম, যেই রিলটা আমরা তৈরি করলাম, এটা আমরা ফেসবুকেও পোস্ট করব এবং ইনস্টাগ্রামে পোস্ট করব। যেটা আমাদের গ্রো হয়, আমরা পরবর্তীতে যদি দরকার পড়ে একটা প্ল্যাটফর্ম নিয়ে আমরা চলবো। ঠিক আছে? এখন দেখি আমরা মিম কিভাবে তৈরি করব, এবং প্রত্যেক দিন তো আর মিম তৈরি করা সম্ভব না, তাই আমরা তার জন্য AI ব্যবহার করব। তো আমরা চলে যাব জেমিনিতে। জেমিনিতে যেয়ে আমরা আরও একটা প্রম্পট দিব। তো আমরা চলে আসলাম জেমিনিতে এবং জেমিনিতে আসার পর আমরা আরও একটা প্রম্পট আমরা জেমিনিকে দিলাম, যে কি প্রত্যেক দিন 9টা AM আমাকে একটা করে মিমের ছবি, সোশ্যাল মিডিয়া ক্যাপশন উইথ হ্যাশট্যাগ লিখে দিবে। এবং এখন আজকেরটা দাও, ছবির বাংলা লেখা থাকবে, মানে ছবিতে বাংলা লেখা থাকবে, ডিজাইন অনেক প্রিমিয়াম হবে। তো এরকম একটা প্রম্পট লিখে আমি জেমিনিকে দিয়ে দিলাম। ওকে, তো দেখুন আমাকে জেমিনি একটা ছবি দিল এবং একটা রিমাইন্ডার এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে প্রত্যেক দিন সকালে 9টা বাজে অটোমেটিক জেমিনি আমাকে একটা করে এরকম ছবি, একটা করে মিম তৈরি করে দিবে। এটা আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিল। আমাদের ডেইলি যে একে বলতে হবে না যে আজকের মিম তৈরি করে দাও, কোনো দরকার নেই। প্রত্যেক দিন সকালে 9টা AM বা যেই সময় আপনি সেট করবেন, ওই সময় নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে ক্লিক করবেন, আপনার মিম রেডি। এবং এখান থেকে আপনি ছবিটা ডাউনলোড করবেন এবং আপনার ফেসবুকে গিয়ে আপনি পোস্ট করে দিবেন, আপনার কাজ শেষ। এখন আরও একটা বিষয়, এখানে যেই ছবিটা আছে এটা 16:9 আছে, কিন্তু এটা আমরা 1:1 অ্যাসপেক্ট রেশিওতে করব। ঠিক আছে, তো আমি এই জন্যে এখানে লিখলাম মেক 1:1 রেশিও। ওকে, তো আমি এরকম লিখে আমি জেমিনিকে দিয়ে দিলাম। এখন মেবি ছবিটাকে 1:1 অ্যাসপেক্ট রেশিওতে আমাকে দিবে। জি, দেখুন ওই ছবিটাই আমাকে সুন্দর করে দিয়ে দিয়েছে। সিলেবাস শেষ না জীবন শেষ, তো এরকমভাবে একটা মিম তৈরি করে দিয়েছে। তো জাস্ট এখানে ছবি দিল, যখন পরবর্তীতে দিবে আমি এখানে বলে দিয়েছি যেহেতু যে ক্যাপশনে দিতে হবে, তো আমাকে ক্যাপশনে দিয়ে দিবে। ঠিক আছে,
ওকে, যদি ক্যাপশন না দেয় আপনি জাস্ট লিখে দিবেন যে গিভ মি ক্যাপশন, এরকম লিখে দিলে সে ক্যাপশনও দিয়ে দিবে, ক্যাপশনটাও আপনি পোস্ট করবেন। তাহলে আমাদের মূল গোলটা এরকম হলো, আমি যদি ভিডিওটাকে অল্প সারাংশতে আনি, শেষ পর্যায়ে নিয়ে আসি, যে আমরা একটা ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ তৈরি করেছি। ওইখানে আমরা প্রত্যেক দিন একটা করে মিম পোস্ট করব এবং সপ্তাহে একটা করে আমরা রিল পোস্ট করব। পোস্ট করে যখন আমাদের এই পেজে কিছু ভিউ আসা শুরু করবে, তখন আমরা এই মিমের সঙ্গেই, ধরেন এটা একটা মিম আছে, এই মিমের নিচে আমরা একটা সেকশন রাখবো, অ্যাডভার্টাইজের সেকশন। অনেক কোম্পানি আছে যারা আমাদের স্পন্সর করবে, তাদের অ্যাডভার্টাইজ আমরা এই ছবিতে দিয়ে আমরা পোস্ট করব এবং ওইখান থেকে একটা ভালো আর্নিং আমরা করতে পারবো। এবং আমাদের পেজ যদি আরও গ্রো হয় তাহলে আমাদের ফেসবুকে মনিটাইজেশন দিবে, যেখান থেকে আমরা আরও ইনকাম করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। এবং এই ক্লাসটা নিয়ে আপনারা কিভাবে তৈরি করতে চান, কিভাবে আপনারা আগ বাড়তে চান, ওইটা নিয়ে আমরা একটা লাইভ ক্লাস করব। লাইভ ক্লাস যদি করতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের যে গ্রুপের লিঙ্ক আছে ওইখানে চলে যান। কারণ আমি এইখানে একটা মিমের কথা বললাম, মিম পেজের জন্য আমি আপনাদেরকে জেমিনি দেখালাম। যদি এখন আপনারা গল্প পোস্ট করতে চান তাহলে তো এই জেমিনিতে আপনাদের আসার দরকার নাই। গল্পের পেজ কন্টিনিউ করার জন্য আপনারা চলে যাবেন ক্লোডে। আর যদি আপনারা নিউজ করতে চান তাহলে আপনারা চলে যাবেন পারপ্লেক্সিটিতে। তো এরকমভাবে আপনারা, তো ওই ক্যাটাগরির যে স্পেসিফিক এআই আছে ওই স্পেসিফিক এআই নিয়ে আমরা কাজ করব। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে এ পর্যন্তই।